মাইরা সবার কাছে বিনীত নিবেদন রইল, কীর্তন শুনতে এসছেন আপনারা, কীর্তন শুনবেন। কীর্তন হচ্ছে তত্ত্বের জিনিস, বাস্তব জিনিস। আমার বাবা হসপিটালের ডাক্তার ছিলেন, তিনি আমাকে কীর্তন শেখানোর বিরুদ্ধে ছিলেন। একবার ফার্স্ট স্টার্টিং থেকে আমার বারবার বাধা দেয়, এটা চলবে না, এ তুমি বন্ধ করো, এতে কোনো ভবিষ্যৎ নেই, তোমাকে পড়াশোনা করে চাকরি করতে হবে, এটা কোনো ভবিষ্যৎ নয়। এমনি বাড়িতে তুমি কীর্তন করতে পারো, কিন্তু পেশা হিসাবে তোমাকে নিলে চলবে না। কিন্তু বাবা আমাকে বাধা দিয়েছিলেন। জেনে নিন, যে যেখানে বসে আছেন, আমার মা কিন্তু আমায় বলেছিলেন তুই শিখে যা। আজকে আমরা 7 জন বন্ধু একসঙ্গে এমএ পাস করেছিলাম ইংরেজি থেকে। তারা এখন 7 জনের মধ্যে 6 জন চাকরি করে, আমি করি না। তারা ফোন করে বলে, প্রদীপ তুই কি করলি, আমরা সরকারি চাকরি নিলাম। আমি তাদেরকে ফোন করে বলি, তোরা তো সরকারের চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম, এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার মা। হরি বল, হরি বল। শুধু তাই নয়, আমার বাবা যখন দেখলো প্রচুর ডাক হতে শুরু করলো, তখন আমাকে বলল, নিশ্চয়ই তুই কিছু ভালো করিস, নইলে এত ডাক আসবে। আসতে নিশ্চয়ই তুই ভালো করিস, নাহলে ডাক আসবে কেন? সেদিন বাবা আমাকে বলেছিলেন, শোন বাবা, কীর্তনের আমি কিছু বুঝি না, শাস্ত্র বুঝি না, চিরকাল ডাক্তারি করেছি। একটা জিনিস তোকে বলে গেলাম, কি? বাচ্চাকে যখন ওষুধ খাওয়াই, তেতো ওষুধ, সে খেতে চায় না, একটু চিনি মিশিয়ে দিই, তখন সে খেয়ে নেয়। কীর্তন করবি, তত্ত্ব কথা বলবি, লীলা করবি, একটু চিনি মেশাবি, বাস্তব মেশাবি, দেখবি মানুষ গ্রহণ করবে। এই জন্য কীর্তনের প্রত্যেকটি ধারাতে ধারাতে, প্রত্যেকটি অংশে অংশে একটা করে তাত্ত্বিক শিক্ষা, একটা করে বাস্তব শিক্ষা। এই চিন্তা ভাবনা একটু টোনটা বাড়াও ভাই, একটু বাস্তব শিক্ষা, তাত্ত্বিক শিক্ষা প্রত্যেকটি জায়গায় আছে। মায়ের মতো আপন হয় না। প্রত্যেক জায়গায়, এই পাড়ায় ওই পাড়ায় বিল্লমঙ্গল হলো, বিল্লমঙ্গলের মা মারা গেল, কিন্তু মাকে জিনিস ওটা আপনাকে কেউ বর্ণনা করে শোনালো না। শুনে নিন, অনেক ছেলে দেখবেন শিবরাত্রির সময় কিংবা শ্রাবণ মাসে বাঁক কাঁধে করে শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছে। ভালো কথা, তোমরা যাবে, হিন্দু সনাতন ধর্ম বাড়বে, কিন্তু আমার প্রশ্ন তোমাদের কাছে, ছেলে মেয়েদের কাছে, 10 কিলোমিটার বাঁক কাঁধে নিয়ে যারা শিবলিঙ্গে জল ঢালতে যায়, তাদের কাছে প্রশ্ন, গ্রীষ্মকালে তোমার বাবা যখন রোদ্রে খেটে বাড়ি ফিরেছিল, শরীরে ঘাম দিচ্ছিল, 1 বালতি জল বাবাকে মাথায় তুলে দিয়েছিলে তো? আমার প্রশ্ন, মা অসুস্থ অবস্থায় ছটপট ছটপট করছে একটু জলের জন্য, শিবলিঙ্গে জল ঢালবার জন্য ছুটছো, মাকে একটু জল দিয়েছিলে তো? যদি মাকে দাও, তবে শিবলিঙ্গে দেওয়া তোমার সার্থক, নইলে কোনো দাম নাই। দুর্গা পুজোর অষ্টমীর দিনে আমার বাড়ির পাশে দেখতে পেলাম একটি মাত্র ছেলে মা বাবাকে কাপড় দেয় নাই, স্ত্রীকে পুত্র কন্যাকে দিয়েছে, ফলমূলের থালা নিয়ে দুর্গার অষ্টমীর দিনে মাকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে। বাবা মা ছেঁড়া কাপড়গুলোকে পরিষ্কার করে ধুয়ে মা দুর্গা বাড়ি আসছে বলে চুপচাপ দরজায় বসে আছে, আর ছেলে তার বউকে নিয়ে, তার পুত্র কন্যাকে নিয়ে মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছে। মা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। আমাকে থালা থালা আপেল কলা নিয়ে এলি দেবার জন্য, তোর মা বাবার মুখে কিছু তুলে দিয়েছিলি তো? সবচাইতে দুঃখ আমাদের এইটাই, আমরা কীর্তন শুনি, কীর্তন করাই, কিন্তু আমাদের বিবেক জাগে নাই আসল দেবী কারা। ভগবান কৃষ্ণ সুদামাকে বললেন, সুদামা, এই জগতে প্রথম গুরু কে জানিস? পিতা মাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে বেড়ায়, আর তুই যদি কৃষ্ণ বলে কেঁদে বেড়াস, তোর কোনো লাভ নাই। আগে তাদের সেবা কর ভাই, তবে তোর কৃষ্ণ বলে কাঁদাতে আনন্দ আছে, নইলে তোর কোনো লাভ নাই।
ভগবান নিজের মুখে বলেছেন। যদি তাই হয়, এই জন্য আপনাদেরকে বলে রাখি, পরম প্রেমময় শ্রী অনুকূল ঠাকুর নিজের মায়ের কাছে দীক্ষা নিয়েছিল। বড় বড় মহাপুরুষ যারা বড় হয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দিকে তাকান। বিদ্যাসাগর তার মায়ের শরীর অসুখ হয়েছে বলে, লক্ষ্য করুন, দামোদর নদী সাঁতার দিয়ে মা মা বলে পার হয়ে গিয়েছিল। শুধু কি বিদ্যাসাগর হয়েছিল? শুধু বিদ্যাসাগর নয়, মা যে সাগরের মা হলো, খালের মা হলো না বিলের মা হলো, মায়ের একটা কৃতিত্ব থাকা দরকার। আপনি পশুর মা নন, আপনি মানুষের মা। আপনার দায়িত্ব কি দেখে নিন। বিদ্যাসাগরের মা কি করেছিল? বিদ্যাসাগর তার মায়ের জন্য একটা শাল এনেছিল। মা, ঠান্ডায় থরথর করে কাঁপছো, তুমি এটা গায়ে নেবে। বিদ্যাসাগরের মা শালটা বাক্সে ভরে দিয়েছিল। জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা গায়ে নিলে না কেন? কি করে নেব বাবা? বলে কি, পাড়ার কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই তাদের জন্য চাদর আনতে পারবি সেই দিন আমি গায়ে নেব, তার আগে গায়ে নিতে পারবো না। এরকম মা হবে তবে তো সন্তান ভালো জন্ম দেবে বাবা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের মতো আপন কেউ হয় না। তাকিয়ে নিন আপনারা যে যেখানে আছেন, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে যখন বড় হয়, নিউ টাউনে বড় বড় ফ্ল্যাটে বাস করে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়, শুধু বাবা মায়ের জায়গা হয় না। বিচার করবেন কথাগুলো। কীর্তন শুনে কোনো লাভ নাই যদি আসল দেবদেবীকে পুজো করতে না পারলেন। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে? যখন থেকে তার মা বাবা মারা যায়। অনেক মেয়েকে জিজ্ঞেস করি, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? বলে কার কাছে যাব? বলে কেন? যার কাছে যাব সে তো নাই, আর আমার গিয়ে কোনো লাভ নাই। ও মায়েরা, মায়ের মতো আপন কেউ হয় না। মা কোনো অঙ্ক বোঝে না। বলে কেন? ছেলে একটা রুটি খেতে পারে, মা গুজে গুজে 4টা খাইয়ে দেয়। ছেলে বলে, মা তুমি খাচ্ছ না, আমাকে দিচ্ছ কেন? খোকা তুই খা, নইলে বড় হবি না যে। খেয়ে নে, খেয়ে নে, তুমি খাচ্ছ না যে। তোর বয়সে আমি অনেক খেয়েছি, আমার খাবার দরকার নেই, তুই খা। এরই নাম মা। ছেলে স্কুলে যাচ্ছে, 20 টাকা দরকার, 50 টাকা ভরে দিচ্ছে কেন বলুন তো? রাস্তায় কোনো বিপদ হবে, এরই নাম মা। মায়ের মতো আপন কেউ হয় না। দেখে নিন আপনারা, বড় বড় মহাপুরুষ মাকে ভালোবেসেছিল, ত্যাগ কতখানি দেখে নিন। চাণক্য পণ্ডিতের নাম আপনারা শুনেছেন। চাণক্যদেবের ছবিটা দেখবেন, সামনের দাঁত দুটো নাই। প্রশ্ন করবেন, চাণক্যদেবের সামনের দাঁত দুটো নাই কেন? জেনে নিন। চাণক্যদেব যখন 5 বছর বয়স ছিল, মায়ের কোলে বসেছিল, তখন জ্যোতিষ এসে বলেছিল, মা তোমার ছেলের সামনের দাঁত দুটো লম্বা, উঁচু। আমার মনে হচ্ছে কি অনেকেরই উঁচু হয়, তোমার ছেলের দাঁত দুটোকে লক্ষণ থেকে বুঝলাম তোমার ছেলে রাজা হবে। আচ্ছা বলুন তো মা, কোনো মা যদি ছোট অবস্থায় ছেলেকে কোলে নিয়ে জানতে পারে আমার ছেলে রাজা হবে, সেই মায়ের কত আনন্দ হয়। চাণক্যদেবের মা কোলে নিয়ে বলছে, তুই রাজা হবি বাবা, তুই রাজা হবি, তুই রাজা হবি। ছেলে বললো, মা আমি রাজা হবো কি করে? ওই যে রে জ্যোতিষ বলেছে তো সামনের দাঁত দুটো বড়, তুই রাজা হয়ে যাবি। মা আমার সামনের দাঁত দুটো বড় হলে রাজা হলে আমি কি করব? তুই আমায় ভুলে যাবি না তো? আমি যে তোর মা, কষ্ট করে মানুষ করলাম, রাজা হলে। না না না, বলবো কেন? দাঁড়াও, যাতে না বলি তার ব্যবস্থা করে দেবো। মায়ের কোলে বসে আছে, দৌড়ে গিয়ে একটা পাথরের টুকরো এনে বড় বড় দাঁত দুটোকে ফটাফট ভেঙে দিয়েছে। গড় গড় করে মুখ থেকে রক্ত পড়ছে। মা চিৎকার করে বলল, খোকা। বলে কি, দাঁত দুটো ভেঙে দিলি, রক্ত বেরোচ্ছে, আমার কষ্ট হচ্ছে না? আমার মাথাটা ঘুরে গেল তো রক্ত দেখে। মা আমি কেন দাঁতগুলো ভাঙলাম জানো? জ্যোতিষ বলেছে আমার সামনের দাঁত দুটো থাকলে আমি রাজা হব, আর রাজা হলে তোমায় ভুলে যাব। আমরা সামনের দাঁত দুটো ভেঙে দিলাম, আমি আর রাজা হব না, আর তোমাকে কোনোদিনই ভুলেও যেতে পারবো না। কত সুন্দর শিক্ষা দিচ্ছেন দেখুন মহাপুরুষরা। বিল্বমঙ্গলের মা যখন মারা গেল, বিল্বমঙ্গল আচার্যকে বলল, মা তুমি যে মা সবে থেকে আপন, 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 মা তুমি যে মা সবে থেকে আপন। তুমি আকাশ তুমি বাতাস, মাগো তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, মা তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা
সব থেকে আপন। মা তুমি যে মা সবই থেকে যপ মা তুমি যে মা সবে থেকে আপন। আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, গো 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। আজ আমাকে জন্ম দিলেন কত না ব্যথা 10 মাস 10 দিন গর্ভেতে লুকায় আমাকে জন্ম দিলে কত না ব্যথা, আমার মা 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। মা আমাকে জন্ম দিলে কত না ব্যথা, গো 10 মাস 10 দিন গর্ভেতে লোকায়। তোমারই কোলে শুয়ে কত না আদর মা খেয়ে, তোমারে কোলে শুয়ে কত না আদর খেয়ে তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, মা তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে। করলে মাগো আমার যতন। মা মা তুমি যেমন সবই থেকে যাব মা তুমি যে মা সবে থেকে আপন। মা তুমি যেমন সবই থেকে যাব প্রিয় গো মা সব থেকে সব থেকে তুমি যে মা জননী সব থেকে মা আমার মা